যেমন হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যার অন্তরে নিজের শায়েখের প্রতি যতটা মহব্বত, তার অন্তরে আল্লাহ পাকের প্রতিও অতটা মহব্বত। শায়েখ হচ্ছেন আল্লাহকে পাওয়ার সেতু, আল্লাহ পর্যন্ত পৌঁছার সেতু। তো এজন্য শায়েখের মহব্বত জরুরি, এবং নিয়ম হলো নিজের শায়েখকে সবচেয়ে বড় জানা। সমসাময়িক যত আলেম ওলামা থাকবেন হক্কানি, সবাই হক, কিন্তু যিনি যার হাতে বায়াত তিনি নিজের শায়েখকে সবার শ্রেষ্ঠ মনে করতে হবে। ফকিহুন নফস হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন যে উনি আরেকটা মাযহাব করতে চেয়েছিলেন। ওলামায়ে কিরাম বলেন যে উনি যদি বাস্তবে মাযহাব করতেন তো উনার মাযহাবটাই সবাই মানত, কারণ এটা লেটেস্ট মডেলের হইতো। পরবর্তীতে উনি সিদ্ধান্ত বাতিল করে হানাফি মাযহাবের উপরে জীবন দিয়ে দিচ্ছেন। এত বড় আলেম হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যে কথাটা বলবো এখন এটা তার কথা। তিনি বলেন যে একই মজলিসে আমার শায়েখ উপস্থিত, আবার ওই মজলিসে বড় পীর আব্দুল কাদের জিলানীও উপস্থিত, কোনো পাশে খাজা মঈনুদ্দিন চিশতিও উপস্থিত, আরেক পাশে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি উপস্থিত, আরেক পাশে হযরত ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি উপস্থিত, বড় বড় যারা। আর ওই মজলিসে আমার শায়েখ উপস্থিত। উনি বলেন যে আমি কাহারও দিকেই তাকাবো না, আমি শুধু আমার শায়েখকে নিয়ে ব্যস্ত থাকবো। এটা তরিকতের উসুল। যখন চিকিৎসা নিতে হয়, এক ডাক্তারের চিকিৎসা নিতে হয়, একসাথে দুই ডাক্তারের চিকিৎসা নেওয়া যায় না, তাহলে সে মরবে। উপকার না পাইলে অন্য ডাক্তার। বউ ভাইরা এমন করে যে 2 দিন এখানে 3 দিন সেখানে ছোটাছুটি দৌড়াদৌড়ি করে, তো তাদের ফায়দা হয় না। এক আল্লাহকে পাওয়ার জন্য একজনের হাতে হাত দেওয়া, এক আল্লাহকে পাওয়ার জন্য একজনের হাতে হাত দেওয়া। একাধিক ব্যক্তির ওষুধ গ্রহণ করলে ফায়দা হবে না। আর যারা ছোটাছুটি করে তাদের কোনো ফায়দা হয় না, আজীবন ছোটাছুটি করতে থাকবে। ভাই এই জামানায় তো আপনি বাইজিদ গোস্তামি পাবেন না, এই জামানায় আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী পাবেন না। এই জামানায় যারা আছে তাদের মধ্যে আপনার কাছে যাকে ভালো লাগে তার সাথে আপনি সম্পর্ক করবেন। আল্লাহ পাক বলেছেন যে উলিল আমরি মিনকুম ওমাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলাহু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের সমসাময়িক যারা বিজ্ঞ আলেম ফকিহ তাদের আনুগত্য করো। আগের না, এখন যারা আছে ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাই, যে আমার হয়ে গেছে তার পথ অবলম্বন করো। তিনি জীবিত থাকতে হবে। মৃত ডাক্তার জীবিত মানুষকে চিকিৎসা দিতে পারে না। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। আল্লাহ পাক এই ইসলামী পথে আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আমাদের হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা ফুলফুরি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল গনি ফুলফুরি রহমতুল্লাহ আলাইহি, উনি জমিদার ছিলেন ওই জামানায়। জমিদার, অনেক বড় আলেম ছিলেন। তো উনি আমাদের দাদা শায়েখ, আমাদের যিনি দাদা শায়েখ, আমাদের দাদা শায়েখকে বলেছেন যে এই হাকিম আক্তার, কোন আল্লাহ ওয়ালার হাতে হাত রাখলে গুনাহ ছেড়ে দেওয়া এটা শুধু যে সহজ হয় ব্যাপারটা এমন না, বরং মজাদার হয়ে যায়। কোন আল্লাহ ওয়ালার হাতে হাত রাখলে গুনাহ ছাড়া কি হয়ে যায়? মজাদার হয়ে যায়। এভাবে কিন্তু পারবেন না।
একা একা পারা যায় না। যাদের সকাল 10টা পর্যন্ত ঘুমের অভ্যাস, তারা বহু চেষ্টা করেও ভোরবেলা উঠতে পারে না। যখনই সে কোনো ডাক্তারের কাছে যায়, তার অনেক রোগ ভালো হয় না, তো ডাক্তার তাকে বলে যে আপনাকে ভোরবেলায় ঘুম থেকে উঠতে হবে, সকালে হাঁটতে হবে, সবুজ সবুজ ঘাস, কুয়াশা, খালি পায়ে হাঁটতে হবে। তখন সে হাঁটে কিনা? হাঁটে। এতদিন 10টা বাজে ও ঘুম, সকাল 10টায়ও ঘুম ভাঙে না। এখন ডাক্তারের কাছে যাওয়ার পরে ঠিকই সে সকালবেলা ঘুম থেকে উঠে এবং খালি পায়ে হাঁটে, ব্যায়াম করে। তো দুনিয়ার ডাক্তারের পরামর্শ, দুনিয়ার ডাক্তারের সোহবতে যাওয়ার দ্বারা যদি 10টা বাজে ঘুম থেকে জাগনেওয়ালা 5টা বাজে জেগে যেতে পারে, তো আল্লাহ ওয়ালার সোহবতে গেলে কি বেনামাজি নামাজি হতে পারে না? পারে। এজন্য একা একা না, একা একা যে বকরি একা একা চলে ওরে বাঘে খেয়ে ফেলে। যে বকরি একা একা চলে তাকে বাঘে খেয়ে ফেলে। আল্লাহ রাসূল কাছে যখন বায়াত গ্রহণ করেন, সে বাবলা গাছের নিচে হুদায়বিয়াতে যখন খবর আসে যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, নবীজি 1400 সাহাবী নিয়ে উমরা করতে গেছেন। হুদায়বিয়া পর্যন্ত যাওয়ার পরে কাফাররা বাধা দিল, উমরা করতে দিবে না। পরে নবীজি হযরত উসমানকে পাঠাইছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তুমি গিয়ে তাদের সাথে কথা বলো, আলোচনা করো। তো খবর আসছে নবীজির কাছে যে হযরত উসমানকে তারা শহীদ করে দিয়েছে। নবীজি অনেক কষ্ট পাইছেন। এক তো সাহাবী, আবার নিজের জামাতা। তখন এই মানে জিহাদ থেকে জান থাকা অবস্থায় কেউ জিহাদ থেকে পলায়ন করবে না, এই কথার উপর নবীজি 1400 সাহাবীকে বায়াত করেছিলেন। তো সাহাবারা যখন নবীজির হাতে হাত রাখেন, এটাকে বলে বায়াতের দোয়া। তখন আল্লাহ পাক এত খুশি হয়েছেন, আল্লাহ পাক বলেন যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এটা কোরআন শরীফের আয়াত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা তোমার হাতে হাত রাখলো তোমাদের সকলের হাতের উপরে আমার হাত। আল্লাহর হাত মানে আল্লাহর সাহায্য। তো এর থেকে ওলামায়ে কেরাম বলেন, যারা কোনো আল্লাহ আল্লাহর হাতে হাত রাখে, বায়াত গ্রহণ করে, তো আল্লাহ পাক তাদের আমলি জিন্দেগির মধ্যেও বরকত দেন, দুনিয়াবি জিন্দেগির মধ্যেও বরকত দান করেন। দেখবেন যারা কোনো আল্লাহ আল্লাহর সাথে উঠা বসা করে, এদের চেহারা সুন্দর হয়ে যায়, এদের আচার আচরণ সুন্দর হয়, এদের জিন্দেগি সুন্দর হয়, অভাব-অনটন দূর হয়। আল্লাহ পাক চলার একটা রাস্তা খুলে দেন। আল্লাহ পাক তাদেরকে বাদশাহী এক জিন্দেগি দান করেন। যারা আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করে, এরা তো একটা বাদশাহী জিন্দেগি। এজন্য যাকে ভালো লাগে, যার কথায় আসর হয়, যার চেহারায় নূর মনে হয়, ইদা রুউ যুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যার বয়ান দিলে লাগে, যার সোহবতে গেলে পাপ ছাড়তে মন চায়, দেরি না করে তার হাতে হাত দিয়ে দেওয়া, তার হাতে হাত দিয়ে দেওয়া। আত্মার রোগের একটাও আমাদের এখনো সংশোধন হয় নাই। আত্মার রোগের চিকিৎসা, একটা রোগেরও চিকিৎসা আমাদের হয় নাই। তো কবে চিকিৎসা করব? সময় তো পার হয়ে যাচ্ছে, সময় পার হয়ে যাচ্ছে। ফামান আসলাহা ফামান অমান, এরকম কোরআন শরীফের মধ্যে এসেছে যে কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজের অন্তরের রোগের চিকিৎসা করলো সে তো সফল কামিয়াব হয়ে গেল। অকদ খাবা মান দাসাহা, আর যে অন্তরের রোগের চিকিৎসা করাইলো না সে ধ্বংস আর বরবাদ, সে হালাক। বলুন তো আমাদের অন্তরে কি হিংসা আছে না? অহংকার আছে না? কুচিন্তা আছে না? কুধারণা আছে না? বেশি কথা বলার লোভ আছে না? খাওয়ার প্রতি লোভ আছে না? তো কি চিকিৎসা করলাম? নজর কি ঠিক হয়ে গেছে? নজরের সমস্যা, গীবত বলি, গীবত শুনি, এরপরে অন্তরে হাজার রোগের বাসা,
কাউকে কষ্ট দেই। আল্লাহওয়ালাদের কাজ কি? আল্লাহওয়ালারা এই যারা এই সমস্ত রোগে আক্রান্ত তারা তাদের চিকিৎসা করে দেন। বস, তারা আল্লাহওয়ালাদের এই মেহনত দিনের কোনো কাজের বাধা না। আপনি ইসলামী রাজনীতি করেন, আল্লাহওয়ালা বলবে না যে রাজনীতি ছেড়ে দেন। তার কাম হইলো আপনার আত্মাকে পরিষ্কার করে দেওয়া, কলবকে পরিষ্কার করে দেওয়া। আপনি মসজিদের খতিব, আল্লাহওয়ালা বলবেন না যে খেতাবত ছেড়ে দেন। তার কাজ হলো অন্তরের রোগগুলো দূর করে দেওয়া। আপনি মাদ্রাসার মুহাদ্দিস, শেখুল হাদিস, আল্লাহওয়ালা আপনাকে বলবে না, অন্তরের রোগের ডাক্তার বলবে না যে মাদ্রাসায় পড়েন ছেড়ে দেন। তিনি কি করবেন? ওই অন্তরের রোগগুলো সংশোধন করে দিবেন। কেউ দাওয়াতুত তাবলীগের মেহনত করে, অনেক উঁচা মেহনত, কোনো আল্লাহওয়ালা বলবেন না যে এই কাজ ছেড়ে দেন। তার কাজ কি? ওই যে তার নজর হেফাজত হয় না, সংশোধন করে দিবে। গীবত থেকে বাঁচে না, সংশোধন করে দিবে। আত্মায় অনেক রোগ, অনেক রোগ, অনেক রোগ, তিনি আত্মার রোগটা পরিষ্কার করে দিবেন। আত্মার রোগ যখন ক্লিয়ার হয়ে যাবে, তো এই লোকের দ্বারা এতদিন যতটা খেদমত হইতো, এখন 1000 গুণ বেশি খেদমত হবে, 1000 গুণ বেশি খেদমত হবে। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহের বিষয়টা বুঝার তৌফিক দান করেন এবং ইসলাহের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। শোনো, একটা কবিতা শুনলে এর থেকে বেশি লাভ। আলহামদুলিল্লাহ, ভৈরবে আমাদের 4 জনে কবিতা লেখা শুরু করছে, আল্লাহর মেহেরবানি। 4 জন। এক তো আমাদের জসিম আশরাফ, একটু আগে শুনেছেন, মাশাআল্লাহ, ওরও প্রায় 40টার মতো কবিতা। এরপরে মিজানুর রহমান তারাইলি, ও তো শুধু আমার মহব্বতে লেখে, ওরও এরকম অনেক কবিতা। এরপরে আমাদের ছাত্র আছে এখানে আব্দুল হাকিম, তার হাদিস পড়ে, সেও লেখে, তার 70-80টার মতো কবিতা। আর সবার দোয়ার বরকতে আমারও আল্লাহ পাক কিছু তৌফিক দিয়েছেন, মাশাআল্লাহ। আমারও প্রায় 40টার মতো, প্রায় 40টার মতো। ইনশাল্লাহ এগুলা কিতাব আকারে বের হবে, আল্লাহ চাইতো। মিলে দেখবেন, বই পুস্তকে আমরা যে কবিতা পড়ি, আগডুম বাগডুম গোয়াডুম সাজে হাট্টিমাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, এগুলো কি? এগুলো কি শিখায় বাচ্চাদেরকে এগুলা? আরে আমাদের কবিতাগুলো শুনেন, এগুলো যদি সিলেবাস ভুক্ত হইতো, আমার শায়েখের প্রায় 2000 কবিতা প্রায়, কিন্তু এগুলো বই পুস্তকে আনবে না, এগুলো প্রকাশ হইতেও দিবে না। কারণ আলেমদের ব্যাপার তো, আলেমদেরকে তাদের ঘরের লোকেও এক পর্যায়ে পছন্দ করে না। আজীব এক কারবার। আল্লাহ পাক আমাদেরকে আলেমদের সাথে থাকার তৌফিক দান করুন।